তাহলে আমাদের আংটিটা দিয়ে দাও। মানে ওই যে এনগেজমেন্টের আংটিটা, হীরের আংটি তো, 12 লাখ টাকা দাম, দিয়ে দাও। খালি গয়না গয়না গয়না, টাকাই রাখবো না আমি আমার এখানে। হ্যাঁ, টাকা রাখি কিসের জন্য? চুরি চামারি করার জন্য? হ্যাঁ, এত গয়না গাটি কিনা দিছি, তারপরে তোর গয়নার শখ মেটে না। হ্যাঁ, এত কষ্ট করে আমি টাকা আনি, পাইছি। টাকা এমন জায়গায় রাখুন তোর 14 গোষ্ঠী টাকা খুঁজে পাবো না। দেখছো, মানে টাকা নেয় নেয়, সেন্টটা পর্যন্ত ঠিক মতন লাগায় না। তোর টাকা এবার নিরাপদে রাখবো। দেখি এইবার কেমনে গয়নাগাটি কেনে। হ্যাঁ, গয়না কেনা এত সহজ? আমি কি আজকে দেখো আমার টাকা কেনে, গয়না কে কেনে। রিজভির আব্বা, ব্রেকফাস্ট রেডি, আমরা ব্রেকফাস্ট করে কিন্তু বাইরে। রিজভির আব্বা, আমার টাকা গেল কই? এখানে টাকা আসবে কোত্থেকে? তোমার স্বর্ণ কেনার হাত থেকে বাঁচার জন্য আমি সব টাকা বের করে ওখানে রেখেছিলাম। এখন আমার টাকা গেল কই? আমার টাকা আমি শিওর তোমার ছেলে আমার সব টাকা পয়সা নিয়ে ভেগেছে। একদম উল্টাপাল্টা কথা বলবা না। আমার ছেলে তোমার টাকা পয়সা নিয়ে ভাগবে কেন? ভেগেছে। কুলাঙ্গার ছেলের জন্ম দিয়েছো তুমি, আমার 2 কোটি টাকা শেষ। বারবার বলেছিলাম যে বাসায় টাকা পয়সা রাখার দরকার নাই, ব্যাংকে টাকাগুলো রাখো। কার কথা কে শোনে? যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। আমি আমার সব টাকা ব্যাংকের ভেতরে রাখি, আর দুদক এসে আমাকে জেলের ভেতর ঢুকিয়ে দেখ না। এই জন্য বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। হাঁটুর উপরে বুদ্ধি রেখেই তো টাকাগুলোকে হারালে, আবার বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। আপনাদের সমস্যাটা কি? সমস্যা একটাই ভাই, আমার সব টাকা পয়সা চুরি হয়ে গেছে। চুরি খবর নিতে আসে নাই, আপনার ছেলে কোথায় থাকেন? আরে আমার ছেলের খবর আমি জানি না, আমার এদিকে হার্ট অ্যাটাক করার মতন অবস্থা। 10 দিন পর বিয়ে, আপনার ছেলে বলেছে আমার মেয়েকে বিয়ে করবে না। আমার মান সম্মান নষ্ট করার অধিকার তাই কে দিয়েছে? আমার শরীরে কিন্তু আগুন ধরাই দিছে, আর আমার মাথায় আইস ব্যাগ ধরিয়ে দিয়েছে। ফালতু কথা বলবেন না। ডাকুন আপনার ছেলেকে। আরে বারবার ভাঙা রেকর্ডের মতন আপনি এক কথা বলছেন। ডাকুন আপনার ছেলেকে। আমার ছেলে আমার সব টাকা পয়সা নিয়ে ভেগে গেছে। কি বললেন আঙ্কেল? রিজভি আপনার টাকা নিয়ে ভাগছে মানে? ও মাই গড, ও আমাকে যা বলছে তার মানে সবকিছু সত্যি। রিজভি ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ভাগছে। কি বলো মা, তুমি না রিজভির গার্লফ্রেন্ড? আঙ্কেল, আমি ওর গার্লফ্রেন্ড ছিলাম, এখন আর গার্লফ্রেন্ড নাই, এখন আমি এক্স হয়ে গেছি। অন্য একটা মেয়েকে নিয়ে এসে ভেগে গেছে, বিয়ে করবে নাকি? কেমন কুলাঙ্গার ছেলের জন্ম দিয়েছো তুমি? আরে একটা মেয়েকে নিয়ে তুই ভাগবি ভালো কথা, তুই আমার টাকা নিয়ে ভাগলি কেন? আঙ্কেল, এটা আপনি কি বললেন? গার্লফ্রেন্ড নিয়ে ভাগবে, এটা ভালো কথা হয় কিভাবে? না আমি বলছিলাম যে ভাগার দরকার কি, আমাকে বললে তো আমি যেচে পরে বিয়ে দিয়ে দিতাম। আঙ্কেল, আপনি তো আরেকটা ফাউল কথা বলতেছেন। আরেকটা মেয়ের সাথে আপনি বিয়ে দিয়ে দিবেন মানে? আপনি মুরব্বী মানুষ, আপনি জানেন না আমাদের বিয়ে ঠিক হয়ে আছে? আরেকটা মেয়ের সাথে আপনি কিভাবে বিয়ে দেন? আপনার টাকা নিয়ে ভাগছে না, খুব ভালো করছে। আমার ছেলে তোমাকে ছেড়ে আরেকটা মেয়েকে নিয়ে ভেগে গিয়েছে না, সেটাও খুব ভালো করেছে। এইরকম ছোট লোক ফ্যামিলির সাথে আমি আর এক মুহূর্ত নাই বাবা। তুমি আরেকটা নতুন ছেলে দেখো, আমি অন্য একটা ছেলেকে বিয়ে করব। রিজভিকে আমি আর বিয়ে করব না। তাহলে আমাদের আংটিটা দিয়ে দাও। মানে ওই যে এনগেজমেন্টের আংটিটা, হীরের আংটি তো, 12 লাখ টাকা দাম, দিয়ে দাও। ওইটাও দিয়ে দিতে হবে, দিয়ে দিবে এখনই। থাম, আমাদের জিনিস ফেরত দেন। আপনাদের জিনিসপত্র তো ব্যবহার করে ফেলেছি। আমার মেয়েও এটা ব্যবহার করে ফেলেছে। হ্যাঁ, ব্যবহার হয়ে গেছে। সব রাত বাবা, চলো। নীলা, হীরার আংটিটা 12 লাখ টাকা দাও। আমার 2 কোটি।